জন্য আসে। রাতে যারা চুরি করতে এবার বাজার এখন বড় খারাপ। কেন? যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার চিপা দিয়া জন দেখে ঘুমাইছিনি মানুষটা দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে গেছে। তোরাতে কে কাজ করার জন্য আসে? গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে চোরের মতো পা টিপে টিপে আস্তে আস্তে আগাইতেছে। ওমর রেডি, আসেন আপনি দেখি কেডা। যেই না কাছে আসছে ওমর, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম লোহাজুরি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। কোরআন আল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলেন, দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিন শেখার জন্য, দিন জানার জন্য আমি যার দিলটা খুলে দিই, যার বক্ষ উন্মুক্ত করে দিই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না। আল্লাহ তাআলা বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কথা শুরুর আগে দুইটা কথা বলি। এক হচ্ছে পোস্টার, এই হ্যান্ডবিল, আর এক হচ্ছে মিডিয়া। হ্যান্ডবিল গুলাও বরবাদ হয়ে গেছে, মিডিয়াও তার আগে। একটু খেয়াল করি আমরা বিষয়গুলো। আলেমদের মজলিসে এমন না হইলেই ভালো, মাদ্রাসা ওয়ালাদের মধ্যে এগুলো না হইলেই ভালো। আওয়াম ভুল করে। হ্যান্ডবিল আর পোস্টারের মধ্যে বিসমিল্লাহ না লেখা, কোথায় পড়ে, কই পড়ে, কি হয় না হয়, এটার কোনো খোঁজখবর আছে নাকি? এক। দ্বিতীয় বিষয় হচ্ছে হ্যান্ডবিলের নামের সিরিয়ালগুলো একটু ব্যক্তির সিরিয়াল অনুযায়ী করলে ভালো হয়। হযরতুল আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদের পিতৃতুল্য, এবং শুধু তাই না, আমাদের এই বয়ানের ময়দানে একদম সিনিয়রদের একজন ভালো বড় আলেম। কোনো দিক থেকে আমাদের নিচে না, তো নাম নিচে আসবে কেন? এগুলো একটু খেয়াল করা। বড়দের নাম সিরিয়ালে বড়দের উপরেই থাকবে, আমরা ছোট ছোটদেরকে নিচেই রাখবো।
পাবলিকের কি চাহিদা না চাহিদা তাতে কি আসা যায়? মাদ্রাসা ওয়ালারা ব্যক্তিকে ব্যক্তির জায়গায় রাখা, এটা তো হাদিসের নির্দেশ, আনজিলুন নাস মানাজিলাহুম। হ্যাঁ, মাঝে মাঝে লড়া দেব। আমাদের একজন বড় ওয়াইস ছিলেন এক সময়, হাবিবুর রহমান যুক্তিবাদী, মনে আছে না নামটা? ভুলে গেছে? সিরাজগঞ্জ এক জায়গায় মাহফিলে গেছি, তো কথা তো বলতে পারে না, বুড়ো হয়ে গেছে। তা আমি বললি যে হুজুর আপনি আর এখন ওয়াজে কি জন্য আসেন? একটা কাজ করেন, আপনি যাওয়ার সময়, ওয়াজে যাওয়ার সময় আপনার পুরান কিছু ক্যাসেট লয়ে নেবেন। ক্যাসেট নিয়ে পাবলিকরে বলবেন এই কতক্ষণ আমারে দেখালো, বাড়ির যায় ক্যাসেট শুনে লইও। এই সিস্টেমে মাহফিল শুরু করেন আপনি। তা আপনারাও মাঝে মাঝে আমার দেখালো না, চুপচাপ শুনতে থাকেন। আয় আল্লাহ, বড় মুবারক সময় আমরা বসে আছি, দোয়া কবুলের সময়। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত, এই মাদ্রাসার মধ্যে নূর আছে, নূর আমি খুব অনুভব করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনে প্রোগ্রাম করতে চাই না, কতজন আজকেও কতজন অনুরোধ করছে দিনে প্রোগ্রাম করলে আমাদের শারীরিকভাবে আমরা খুব প্রেসারে পড়ি, একটু আরাম করতে হয় দিনে, রাতে তো ডিউটি। কিন্তু এই মাদ্রাসার কথা শুনে আমি সাথে সাথে বলছি না, ওখানে যাওয়া দরকার, দিল টানে, দিল টানে, এই জন্য আসছি। তো টাইমও মুবারক, জায়গাও মুবারক, মজলিসও মুবারক, আলহামদুলিল্লাহ। এইবার আমরা যারা মুবারক আলী না, আমরা নিজেদেরকে এই মুবারকের বরকতে বরকতওয়ালা বানায় নিই, আল্লাহ কবুল করেন, আমিন। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ বান্দাকে কোরআনে ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আরেক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরাও আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, আয় আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ বুঝে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। আবার বাবা কখনো সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম। দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে আমি কি পেশ করব, এই চিন্তা প্রত্যেকের করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি। বিকালবেলা মানুষ ওয়াজ শুনতে আসে, দুপুরবেলা আখিরাতের চিন্তাই তো আসছেন নাকি? না নির্বাচনী কোনো প্রচারণা আছে, ভোট চাইতে আসছি নাকি আপনাদের? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তা আর ফিকির গুলো ঠিকঠাক হচ্ছে কিনা, যেমন দরকার যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া আর ইহসান, অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাআলা আমাদের সামনে মডেল রাখছেন, মডেল, নমুনা।
যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, না মিললে ঠিক করে নাও। কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও, যদি মিলে তো তোমার তাকওয়া ঠিক আছে। তাহলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমারটা মিললে তুমিও পাস। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে আল্লাহ মিললে আমাদেরকে কি দিবেন? যদি সাহাবীদের সাথে মিলাই কি দিবেন? তো আল্লাহ সূরা তাওবার এক আয়াতে বলছেন, এ বান্দা কি পাইবা জানো? যদি তাদের মতো হয়ে যায় তো তাদের উপর আমি রাজি ছিলাম, যেমন তারা আমার উপর রাজি ছিল, আমি তোমাদের উপরে রাজি হয়ে যাব। তাদের জন্য জান্নাত বানায় রাখছিলাম, তো তোমাদের জন্য আমি জান্নাত বানায় রাখব। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? এখন দুরূদ শরীফ আপনি দাঁড়ায় পড়বেন না, বৈশা লাফায় পড়বেন না, শুয়ে আপনার ব্যাপার। আমি এই ফতোয়া দিয়ে বিপদে পড়ব না। তবে আলেম হিসাবে অনুরোধ, সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে লাফায়া লাফায়া আপনি পড়েন, গায়া গায়া নাইচা নাইচা জিলাপি আমার একটা দিয়েন, আর না মিললে ছেড়ে দেন। আযানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার বিষয়। মসজিদে আপনার মাইক, আপনার মুয়াজ্জিনের বেতন দেন আপনি, আমি কি করব? আলেম হিসাবে অনুরোধ, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। আপনি জশ্নে জুলুসের মিছিল বের করবেন ঈদে মিলাদুন নবীর উদযাপন উপলক্ষে, না করবেন না, এটা আপনার বিষয়। সাহাবীদের সাথে মিলায়া দেখেন, যদি দেখেন যে হ্যাঁ আনন্দ করছে তো করেন, আর যদি দেখেন কান্নাকাটি করে বেহুশ হয়ে মরে যেতে লইছিল তো ছাড়েন। কোনটা করবেন বিষয় আপনার, তবে অনুরূপ সাহাবীদের সাথে মিলায়া দেখেন, কারণ আল্লাহ তাদেরকে মডেল বানাইছেন ঈমান আর আমলের। হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের হুবহু মিলবে না, এটাও মাথায় রাখা। যদি হুবহু মিলতো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই নবী যুগেই পাঠাইতেন। যদিও ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, যখন ছোট ছিলাম, যখন গলা সুন্দর ছিল, এখন তো ফাটাও নাই। আগে বলতাম ফাটা বাস, এখন ফাটা বাসও নাই, এখন সুরসিরা বাস হয়ে গেছে, নাই কিচ্ছু। তো তিলাওয়াত করতাম, খুব সুন্দর তিলাওয়াত করতাম ছোটবেলায়। তো গজল গাইতাম আমরা একটা ছোট্ট করে, আমি গাইতেছি, আমি এক লাইন শোনাইতেছি বক্তব্যটা বোঝানোর জন্য। জন্ম যদি হত মোদের রাসূল পাকের কারে, আহা রাসূল পাকের দেশে। বাস ওস্তাদরা কইতে, হ্যাঁ এটা কেমন গজল গাছ, থাম, এই গজল গাওয়া যাবে না। কেন? বলে জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে। আরে কোন যুগে জন্ম নিলে তোর জন্য ভালো, এটা তুই জানিস না, আল্লাহ জানে। রাসূলের যুগে জন্ম নিলেই কি তুমি আবু বকর হইতা? এই গ্যারান্টি কে দিল? আবু জাহেলও তো হইতে পারতা। কাজে ওই আশা নাই, আল্লাহ যেই যুগে পাঠাইছেন ওইটাই আলহামদুলিল্লাহ। একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা?
শেষ বেলায় আর কি শুনবেন, মাইকলা আগে তো ভালোই ছিল, এমনকি কারেন্ট যাওয়া তেমন হতেছে রে, এই জন্য না। হ্যাঁ, আমার কপাল আর কি। তা বউ যদি রাগি হয়, জামাইও যদি রাগি হয়, ওই সংসার ঠিকানা বড় কঠিন হয়। একজন তো নরম হইতে হয়, মাইকও যদি সমস্যা হয়, আমারও তো গলা আগেরই ভাঙ্গা, দুইটা একসাথে হয়ে গেলে বড় ঝামেলা হয়ে যায়, সংসার ঠিকানা মুশকিল হয়ে যায়। একটু খেয়াল করে শোনা, আস্তে আস্তে বলতে থাকি। একটা খুশির খবর আছে আমাদের। আচ্ছা বলেন তো, এখন আপনাদের এলাকায় টমেটো কত কেজি? 110 টাকা। এক দুজন বলছে আর একটু বেশি, যাই ঠিক আছে। আচ্ছা বলেন আমাকে, বুঝে শুনে বললেন কথা, এই যে 100 টাকা বা 120 টাকায় টমেটোটা কিনেন, এটা ভেজাল না ফরমালিন ওয়ালা? ভেজাল আর ফরমালিন ওয়ালা তো একই জিনিস। ওই যে আমাদের মুরব্বী হুজুর দেখছি মাঝে মাঝে ভুল করে আপনাদের পরীক্ষা করছেন, এটা ফ্রেশ না ভেজাল? ভেজালটা খাইছেন 100 টাকায়। হায় রে, মাথায় কত বুদ্ধি। ফুল সিজন যখন থাকে, ফুল সিজন, তখন টমেটো এলাকায় কত কেজি? 5 টাকা। আরে আল্লাহ, গাঠি লয়ে আপনাকে এলাকা আমার দরকার। আচ্ছা 5 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। দেখো তো কারবার, ফ্রেশটা খান 5 টাকায়, ভেজালটা খান 100 টাকায়। এত বুদ্ধি মাথায়। আহা, আচ্ছা কারণ কি এটার বলেন? সিজন আর সিজন ছাড়া না? মাশাআল্লাহ, তো বুঝছেন ভালো, আলহামদুলিল্লাহ। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু দাম হয় কম না, ওইটাই অরিজিনাল দাম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। ওইটাই আমাদের মনের একটা সুখ, পাগলের সুখ মনে মনে আর কি। আল্লাহকে একা একা বলবেন, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন, নবী যুগ আর খায়রুল কুরুন শ্রেষ্ঠ যুগে পাঠান নাই। বলে কি হইছে? পাঠাইছেন তো শেষ জামানায় অফ সিজনে। বল তো কি হইছে? বলে আমাদের আমল একটু ভেজাল হবে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে কথা? এই কথা আমি নিজের থেকে বানায় বলতেছি না, হাদিসে ইঙ্গিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন হ্যাঁ, ফালাহু আজরু। হ্যাঁ, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু ওয়া আলিয়া তাহকিক, মিয়া সহ হাদিসটা দুর্বল, মিয়াটা বাদ দিলে হাদিসটা পুরা ঠিক আছে। আমি ডাইরেক্ট যদি মিয়া ছাড়া বলতাম, কেউ কেউ চিন্তা করতেন বেটা হাদিসটা ভুল বললো কিনা, এই জন্য আগে ঠিক করে নিলাম। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ফাসাদের জামানায়, শেষ জামানায়, অফ সিজনে, সোজা কথা, কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের কি দেন? হুজুররা আমরা পড়ি হাদিস ভুল, আপনারা তরজমা করেন ভুল। আজরুন মানে মর্যাদা না ভাই, আজরুন মানে সওয়াব। সুন্নত আঁকড়ে ধরবে না, আল্লাহ আপনার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। শাহাদাতের মর্যাদার এত সস্তা পাইছেন নাকি দিয়া? মর্যাদা আর সওয়াব এক জিনিস না, এটা বুঝেন। মাননীয় প্রধানমন্ত্রীর বেতন যা, এর চেয়ে বেশি বেতন পায় বাংলাদেশে অনেক মানুষ আছে। তার মানে কি মর্যাদা বেশি? তার মর্যাদা বেশি না। মর্যাদা আর সওয়াব এক জিনিস না। হাদিসে মর্যাদার কথা তো বলা হয় নাই, আমি এই তরজমা করতে গিয়ে করি। হাদিসে তো আসছে আজার, আজার কি না মর্যাদা আসছে, আজার। আজার আর মর্যাদা এক জিনিস না। এগুলা ছোটখাটো বিষয়, কিন্তু ভুলটা মারাত্মক। কারণ শাহাদাতের মর্যাদার আমি নিচে নামে আনতেছি, এত নিচে না, অনেক উঁচা। যাই হোক, এবার শুনেন হাদিসটা পুরা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আখিরি জামানায়, ফাসাদের জামানায়, অফ সিজনে কেউ যদি সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে সুন্নতের মর্যাদা বাড়ায়া তার আমলনামায় শাহাদাতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন, নিয়াই সাহাবীরা, তোমরা যদি সুন্নত আঁকড়ে ধরো, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের সওয়াব দিবেন। এটা বলছেন কথা, ভাই না? এই সওয়াব কারা পাবে? কারা?
শেষ জমানায় বলেন না কারা? বুঝা গেল নবী বলেছেন শেষ জমানায় আমলের রেট বাড়ে। কই যে সুন্নতের রেট বাড়ে কই গেছে গা? শাহাদাতের মর্যাদা, শাহাদাতের সওয়াবে চলে গেছে। কথা বুঝেন নাই আপনারা? বাদলেন না, বুঝলে থাক। এটাই আমাদের দিলের সান্ত্বনা যে আমাদের আমল কম, দুর্বল, কিন্তু আশা আল্লাহর কাছে আল্লাহ একটু সওয়াব বাড়াইয়া দিবেন, রেট বাড়াইয়া দিবেন। দোস্ত, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোন জায়গায়, এটা যদি বুঝি তো একটু মিলানো সম্ভব হবে, সহজ হবে। মৌলিক পার্থক্য কোন জায়গায় দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, করেন নাই না? করেন নাই? কথা কয় না? করছেন না? স্মরণের কি আছে? আমিও তো খেলছি, আমি তো খুব খেলছি ছোটবেলায়। লেখাপড়া আবার 1 নম্বর, পুরা জামাতে সবসময় সারা জিন্দিগি 1 নম্বর। যা পড়তাম তো মুখস্থ, বাড়ি একেবারে ছুটস্থ, খালি মুখস্থ। ওই যে ওলামা একরাম বুঝবেন, নিচে সব কিতাব এবারও শুদ্ধ মুখস্থ করে ফেলে। যা পড়তাম মনে থাকতো, জেহান ছিল খুব সাফ, এখন তো নষ্ট হয়ে গেছে একেবারে, কিচ্ছু বলতে। আমাদের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি কঠিন এবারত আরবি সাহিত্যের কিতাব একটা আছে, মাকামাতে হারিরি। তর্জমা করতেই তো জান বেরিয়ে যায়। আর আমি তো মাকামাতে এমন মুখস্থ ছিল আগে করা যেন তারাবি পড়াইতে পারবো মাকামাত দিয়ে, কেউ টেরও পাইবেন না। على أني وإن أغمضني الفطن المتغابي ونضح عني المحب المحابي لأكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من ملاهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظر في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجبات والجمادات. الله أكبر. সব কিতাব মুখস্থ করে বেলাইতাম। আরবি সাফাতুল মাসাদির আগা থেকে গোড়া টান দিলে আন্নাসরা মদদ করনা, আল খুরুজ না কেন দুখুল দাখিল না, আল খুরুজ বিতনা তলব তলব করনা, আল হারুবান আল হারজু কেতি করনা, আসাদ রুচুবার আল মাতরুনি অবস্থান খুরুজ আমি সারানা আল্লাহ সুনা চলছে গাড়ি যাত্রা বাড়ি কই যায় থামবার মিজল গাড়ি। সব কিতাব ওইভাবে মুখস্থ হয়ে যেত আমার। তো পড়ছি, লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। বলা মাকসাদ হলো খেলাধুলার আবার প্রমাণ বানাইও না যে হুজুরও খেলছে আমিও খেলুন। আর ওটা আমার মতন পড়া নেই, এরপরে খেল যায়। আমার ওস্তাদরা কিছু বলতেন না, যা খেল। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। আমাদের সাথে তাদের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আছে, আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা, খেয়াল করে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে একটু আখিরাতের কাজ করি। এই গ্যাপ আর দূরত্ব যত কমাইতে পারবেন, হাসরের মাঠে সাহাবীদের তত কাছাকাছি আসতে পারবেন। চলেন সাহাবীদের আখিরাতের ফিকির কেমন ছিল একটু উদাহরণ শুনে আসি, দেখে আসি। চলেন, আখিরাত নিয়ে তাদের চিন্তা ভাবনা কেমন ছিল, আমার কি অবস্থা। অথচ হওয়ার কথা ছিল উল্টা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো। অসহায় যারা কাজ করতে পারে না, কেউ স্বেচ্ছায় খেদমত করতে চাইলে ওই নামের পাশে নিজের নাম বসায় নিত। ফ্রি ফ্রি সার্ভিস। একদিন হযরত ওমর আসছে যে কোন এক বুড়ির খেদমত আমি করব। কত বড় মানুষ ওমর, বুড়ির খেদমত করে আখিরাত কামাবে, কি চিন্তা মাথায়। নাম খুঁজে পান না, খুঁজতে খুঁজতে একটা নাম পাইছে চিপা দিয়া, ওই নামের পাশে কারো নাম নাই, আনমার্কড। ওই নাম ধরে ঠিকানা ধরে পরদিন হযরত ওমর বুড়ির বাড়িতে ফজরের পর যায় হাজির। কখন বলে? চিল্লায় পড়ে সবাই বলেন, চিল্লায় মানে সবাই বলেন। এই যে প্রশ্ন করতেছি আমার মতলব আছে, প্রশ্ন কইরা বললে মনোযোগ আসে। এটা কোরআন আর হাদিসের সিস্টেম। গুরুত্বপূর্ণ কিছু বলার আগে এরকম শ্রোতাকে কান খাড়া করতে হয়। হযরত মুআজ এক বর্ণনায় বলে যে নবীর সাথে আমি একই বাহনের মধ্যে ছিলাম, কুনতু রাদিফা, একই বাহনের পিছনে, হুন্ডার মধ্যে পিছনে থাকে না,
নবী আলাইহিস সালাম আমাকে ডাক দিলেন, ইয়া মুআজ, ও মুআজ। হযরত মুআজ বলেন, আমি জবাব দিলাম, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাকলেন, আমি আবার জবাব দিলাম। নবী আবার ডাকলেন, আমি আবার জবাব দিলাম। হযরত মুআজ বলেন, এই তোমরা এমনটা মনে করো না যে আমার জবাব নবী শুনতেছেন না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল, নবীর থেকে আমি বেশি দূরে না, আমার আর নবীর মাঝখানে খালি একটা কাঠ। মুখারা বলা হয় বাহনের মধ্যে যে কাঠটা বসায়, সামনের ব্যক্তি হেলান দেয়, পিছনের ব্যক্তি ধরে, ওটার মধ্যে বসায়। নবী আর আমার মাঝখানে খালি একটা কাঠ, মুখারা। তার মানে নবী ইচ্ছা করে আমাকে বারবার ডাকতেছেন যেন মনোযোগ দিই। কোরআনের তরিকা এটা। আল্লাহ কারিয়া সম্পর্কে জানাবেন তো আল্লাহ বলতেছেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? কারিয়া চিনেননি আপনি? তো এত কথার দরকার কি? একবার বললেই তো হয় কারিয়া কারে করে। নবীর কান খাড়া করতেছেন আল্লাহ তাআলা, মনোযোগ দিয়ে শুনেন। নবীর মনোযোগ ছিল না? ছিল। নবীর মাধ্যমে আমাদেরকে শোনাইতেছে। বলেন, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম যে গুরুত্বপূর্ণ শুনেন। কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর, সকালে। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, হযরত বলেন, সকালে যদি কেউ ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এইবার মুড়ো দিয়া, কম্বল মুড়ো দিয়া শীত আইতাছে, ঘুমায় থাকেন, আর বিকালবেলা হুজুরের কাছে আসেন, হুজুর একটা তাবিজ দেন, ব্যবসা বাণিজ্য খারাপ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে, বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের পর বুড়ির দরজা নক করে, বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? বলেন বলেন। তাহাজ্জুদের সময় ছিলেন নি আপনারা? কখন? 3টার আগে, শেষ রাত্র। আচ্ছা, ইখতিলাফ আছে, বুঝা গেছে। খালি হুজুররা ইখতিলাফ করেন, আপনাকেও আছে। এটা তো মুফতি সাহেবরা বলবেন। আমার ডিজিটাল মৌলবী, আমার কাছে আরেকটা ব্যাখ্যা আছে। এই যুগের পোলাপাই ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। গজব আইব না কেন? আবার হাসস বেহায়াটি, শরম নেই। গজব তো এই জন্যই আসে, রাতে যারা চুরি করতে, এবার বাজার এখন বড় খারাপ। কেন? যেই ঘরে চুরি করতে যায় দরজা জানলার চিপা দিয়া যখন দেখে ঘুমাইছিনি মানুষটা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে দোয়া করে না। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কি রে এত রাতে কে কাজ করতে আসে? হযরত ওমর চিন্তা করলেন, আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাড়ি করা লাগবে, কে আল্লাহর বান্দা, এই গভীর রাতে কে কাজ করতে আসে। পরদিন হযরত ওমর ইশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে চোরের মতো পা টিপে টিপে আস্তে আস্তে আগাইতেছে। ওমর রেডি, আসেন আপনি দেখি কেডা। যেই না কাছে আসছে, ওমর দাঁড়ায় গেছেন। হয় কে আপনি? বাপে, ওমরের যে আওয়াজ, মানুষটাও একা, রাতও গভীর। এমন কোন সিচুয়েশনে আমি যদি পড়তাম, হঠাৎ কেউ দাঁড়ায় যদি বলতো হয় কে আপনি, আমার তো কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর। ওমর অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি, এই কি কারবার? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই।
ওমর ধরছেন, ওমর আবু বকরের বড় মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন আর কি। লাগা মানে আবার চেয়ারবিনির লাগা না, কাছে আমলকে বেশি করতে পারে ওই লাগা। ওমর ধরছেন, আবু বকর জুতা নাই কেন দোস্ত? আহারে আবু বকর কি জবাব দেন, ওমর জুতা পড়লে আওয়াজ হয়, মানুষ জেনে যায়, মানুষের ঘুম নষ্ট হয়, দরকার কি? আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। ঠিক আছে বুঝলাম, তো আপনি এসছেন কেন এই কাজগুলো করার জন্য? আমরা নাই ভাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজগুলো করার জন্য আমরা কি নাই? আমরা মরে গেছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? বুঝতো, এই জবাবটাই আমার বয়ান, এক কথা এটাই বয়ান। কিন্তু জবাবটা এখনই দিচ্ছি না, এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন সম্পর্কে জানতে হবে। কারণ ব্যক্তির ওজনের কারণে কথার ওজন ওঠানামা করে। উদাহরণ বুঝেন, কটিয়াদি বাজারে আপনার এক পরিচিত ভিক্ষুক আপনারে বললো, হয় কালকে দেখা করি, স্তরে খুশি করে দেবো। আপনি মনে মনে হাসবেন, নিজে খাইতে পারে না আবার আমারে খুশি করে। আর যদি এলাকার এমপি সাহেব আপনারে বলে, হয় কালকে একটু দেখা করি, স্তরে খুশি করে দেবো, তাহলে কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কথা তো একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, হয় কালকে দেখা করে খুশি করে দেবো, আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না, আল্লাহ জানি কি বেড়েছে। কি বোঝা গেল? ব্যক্তির ওজন বাড়ে তো কথারও। হযরত আবু বকর কত বড় মানুষ আগে এটা বুঝেন, তারপর জবাবটা শুনেন। কত বড় মানুষ আবু বকর। একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ আমাদের মতো এরকম মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আকাশ না, পরিষ্কার ক্লিয়ার। আম্মা জানের মনে কৌতূহল জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কথা বলে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবাই তো হইব, আবু বকরই তো হইব, আর কে হইব? বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, দুনিয়ার সব মেয়েদের স্বভাব এটা, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। কথা ঠিক? একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক নি কথা? পোলাবান ঠিক কয় কি জন্য, কি বুঝছ রে? আন্দাজে তো মেরে দিল। আব্বা আম্মারে দেখে খুব খুশি লাগতেছে, বেটি করে সাইজ করতেছি, তাই না? সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই। কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটি তো হওয়ার কথা। অসভ্যত তুই, এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, তোর কষ্ট লাগে না? বউর কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করিস, খারাপ তো তুই, বউ তো ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আরে এবার আম্মা জানের চেহারার কি অবস্থা? হ্যাঁ, খুশি না মলিন? আল্লাহর হাবিব চেহারা দেখেই বুঝছেন ঘটনা খারাপ। আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে বোঝা যায় ভিতরে কি চলে না। খুশি না বেজার চেহারা দেখলে বোঝা যায় না। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর হাবিব বুঝে গেছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। নবী সান্ত্বনা দিচ্ছেন, ও আয়েশা, তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আয়েশা, তুমি তোমার বাবাকে সবার সাথে কেন মিলাও? আহারে, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আয়েশা একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর কত বড় মানুষ জানেন না? কি অবস্থা? যদি তোমরা জানতো কষ্ট করে শেষে মুসিবত না পড়ি আবার। এমনি তো স্টার্টটা স্লো হয়ে গেছে নানান কারণে।
ওমর একদিন আসছেন আবু বকরের কাছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আয়েশা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? কি লেনদেন করবেন আপনি? তো ওমর বলে, দোস্ত আমার সারা জিন্দগি যত আমল করছি না, সব আমল আপনারে দিয়ে দিতে চাইলাম। আবু বকর করছেন ভালো চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জীবন উনি আমার সাথে আমল নিয়ে করলেন ঠেলা ঠেলি, আমি বলে সব দিয়ে দিবেন, আরে এখানে কোনো গোমর আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, বুঝেন না এই কথা? বোকা আর সরল সোজা এক জিনিস না। আমাদের হযরত বুজুর্গ উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না, পাবলিকও তাই মনে করে হুজুররা কিচ্ছু জানে না। বোকা যার সিনায় কোরআন আর হাদিসের ইলম, সে বোকা হয় না। বোকা তো তুমি যে আসমানি ইলম থেকে বঞ্চিত। আলেম বোকা হয় না, আলেম হয় সরল সোজা। কি ছোট্ট একটা গল্প শোনাইলে এই ভাগ দিয়া, আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুর শোনাইছেন, রেওয়ায়াত একদম পুরা মুত্তাসিল, কোনো ভুল নাই, ঝামেলা নাই। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে নি আপনাদের? আমাদের মতো তো ভুমবান তো ছিল না হুজুরের, সাদা সিধা মানুষ, অলিপুরি সাহেব হুজুর এই যে সাদা সিধা মানুষ। মাহফিল শেষে এক হোটেলে রাত্রে বসছেন খাইতে, হাইওয়ের পাশে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? তো হুজুর সুন্নত তরিকায় প্লেটটা চেটে চুটে একটা হাড্ডি ছিল, বৈশা বৈশা চাবাইতেছে। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়, শুধু কটিয়া দিতে নাই, আর সব জায়গায় আছে। ওই বেটা চা খায় আর হুজুরের দিকে তাকায় রয়েছে, মনে মনে চিন্তা করে মোল্লারে সাইজ করার একটা মুখ্যম সময়, এটা হাতছাড়া করা যাবে না। চায়ের কাপটা হাতি নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, একটা এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। ওই যে হুজুর যে হাড্ডি খাইতেছে, বদমাশ জিজ্ঞেস করে, হুজুর আপনাকে এলাকায় কুকুরে কি খায়? দেখছেন নি কারবার? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে না, বদমাশ হুজুরের কুত্তার দিকে ইঙ্গিত করছে। অসভ্য মনে করছে ব্যাকল হুজুর এই প্রশ্ন শুই না, দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবো। কিন্তু হুজুর যে কত বড় পণ্ডিত তো জানে না। যে জিজ্ঞেস করছে আপনার এলাকায় কুকুরে কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, অন্যদিকে তাকায় আর হাড্ডি চাবায় আস্তে করে কয়, আমার এলাকায় কুত্তায় চা খায়। এখন কি অবস্থা? মাথাটা নিচের দিকে দিয়ে সোজা গেছে। হায় খোদা! কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মানুষ না? আল্লাহ মাথা দিয়েছেন আল্লাহ তাআলা, একটা আজীব মাথা। গোটা ভারত উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার আঙ্গুলের ইশারায় মুসলমান হিন্দু সব উঠে বসে, এত বড় নেতা। হযরত দারুল উলুম দেওবন্দের পাশে মূল ফটকের দেয়ালের কাছেই একটা মসজিদ লাগোয়া, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইছে, গ্রেফতার করার জন্য চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে হযরতরে। হযরত ভিতরেই আছে। ভিতরে কি করেন? একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে আমাদের বড়রা কত সাদা সিধা ছিলেন। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুইকা হযরতরে দেখা এরা মনে করছে এটা কাসেম নানতুবি না, এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দেওয়ান ভাই হুজুরের মতো হওয়া দরকার। তো জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হয়? কারে জিজ্ঞেস করতেছে? হযরত কে? কাসেম নানতুবি কাহা হয়? হযরত পড়ছেন ভালো বিপাকে, যদি বলেন মাই হুঁ তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নিয়ে আমি জানি না তো মিথ্যা হয়। আরে কাসেম নানতুবির আল্লাহ একটা মাথা দিছিলেন। উনি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো জুড়ি ছিল না। মুনাজারার বহসে বিপক্ষ এমন জবাব পায় একদম ঠাস, জাগাত ব্রেক। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, টকশো। মুনাজারার আগে খাইতে বসছে, তো হিন্দু তো অনেক খাইছে, কাসেম নানতুবি খাইছে অল্প। এটা তো হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ। মুমিন খায় এক হাতে, কাফেররা খায় ফি সালাতিয়া মা, অনেকটি খায়, মানে শয়তান সুদ্ধা খায় লাগে। তো হিন্দু মনে করছে হুজুরের শুরুতে একটু সাইজ করি মানসিকভাবে প্রেসার দেওয়ার জন্য। তো কয় মোল্লা কাসেম আপনি তো আমার সাথে খাওয়াই পারলেন না, তুমি মোনাজারা কেমনি জিতবেন? কাসেম নানতুবির মাথা আল্লাহ কত বুদ্ধি দিছে, দেরি করেন না, আস্তে করে কয় ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না, যাইয়া মহিষের সাথে করো না।
বেশি খাওয়া এটা কি মানুষের সিবত নাকি এটা গরু ছাগলের সিবত? ইংরেজরা যাই জিজ্ঞেস করছে কাসেম নাম তুমি কানা নাই, কাসেম নাম তুমি করছেন কি জায়গা যেখানে দাঁড়ায় আছিলেন জারুডা লইয়া ওখান থেকে সইরা এই জায়গায় আসছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব রয়েছে যে কতটা বুঝতে দেরি হয়েছে। কাহা কি আবার ও আচ্ছা কাসেম নাম তুমি, আচ্ছা ও তো আপনি হাতে ও তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে এই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালায় গেছে। আচ্ছা বাদ দে, কয়টা শুনবি আর টাইম নাই। আবু বকরেরই একটা শোন, এই শোন মানে পিচ্ছিরা মুরব্বীরা কয় না আরাম করে তুই করে গেছে বেটায় সূরা লাহাব যখন নাযিল হয়েছে ওই সূরায় আসছে আবু লাহাবের বউয়ের কথা, তোরাও সাইজ করাই ভাই। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আবু লাহাবের বউ, বেটি যখন শুনছে আমার বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, পাথর একটা লইছে নবীকে মারবে, কাবার দিকে আসতেছে। সাইয়েদনা আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, আবু বকর বুঝছেন বেটির নমুনা ভালো না, নবীর কানে কানে আস্তে আস্তে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে, ভাবসাব বেশি ভালো না। নবী বলেন আবু বকর আপনি চিন্তা করেন না, উম্মে জামিলরা আসতে দেন, আসতে দেন, ও আমারে দেখবি না কেন? আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন নবীটা আপনার মুজিজা, কোরআনের মুজিজা। সূরা বনী ইসরাঈল আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবেই না। উম্মে জামিল আয়েশা খালি খুঁজে, আবু বকর তো বুঝছে তুমি তো দেখো না নবীরা ঠিকই তো কইছে, নবী না পায়া এখন আবু বকররা ধরছে, ওই মোল্লা, তখন তার মোল্লা পায় নাই, যা কইছে এটা সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, ওই মোল্লা তোর দোস্ত কই? আবু বকর বলছেন ভালো বিপাকে, যদি বলেন মাই হুম লা আরিফ, যদি বলেন লা আদরি আমি জানি না, তো মিথ্যা হয়, সিদ্দিক করা যায়। আর যদি বলেন এই যে, তো আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, হ্যাঁ তো দেখে না, খামাখা আবু বকর মাইর খাবে। সাইয়েদনা আবু বকর কত চালাক আর চতুর না সচেতন, আস্তে করে বললেন খুঁজা দেখো, কি খুঁজা দেখো, মাদ্রাসা ছাত্ররা ভালো বলতে পারবে, জুমলায় ইনশাই আমর, এর মধ্যে সত্য মিথ্যার কোনো কিচ্ছু নাই, তুমি খুঁজা দেখো সত্য না মিথ্যা এর সাথে কোনো সম্পর্ক নাই, খুঁজা দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আরে খুঁজতে কইতেছে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, পাইলেই 100 ওট, খবর ছড়ায় গেছে বহুদূর। এমন এক এলাকায় ধরা পড়ছে যারা আবু বকরও চিনে না নবীও চিনে না, ধরছে। সামনে ছিল আবু বকর ছিলেন, আবু বকরের ধৈর্য জিজ্ঞেস করতেছে মাম্মা তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ আমি চিনি না, তো সিদ্দিক কারা যায়, আর যদি বলেন আমার নবী, তো নবীর মাথা কাটা যায়। আবু বকর বড় চালাক সচেতন মানুষ, আস্তে করে জবাব দিলেন হাজার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার এই রাস্তা দেখায়। বেটারা মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, পিছনের জন কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের তো মতলব আরেকটা, হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন ওমর বুঝলাম, কিন্তু আমার কি দেওয়া লাগবে একটু কর না। আবু বকর এই কথা বলার সাথে সাথে ওমর বলে আবু বকর বেশি কিছু চাই না, অল্প অল্প। বলে অল্প কি? ওই যে হিজরতের সময় সাউর গুহায় যে নবীর সাথে 3 দিন লুকায় আছেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? আরে বলেন না কয়দিন? 3 দিন আর সারা জিন্দেগি মিলল? বলেন। আবু বকর 3 দিনে এমন কি আমল করছেন যে ওমর সারা জিন্দেগির আমল দিতে চান, বোঝা গেল এখানে কোনো গুমর আছে। সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর? চল একটু গুমর খুলি। গুহার ভেতরে নবী আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ।
নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না না আবু বকর আপনি ঘাবড়েন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছেন। আরে দোস্ত, আল্লাহ তাআলার নবীর এই সান্তনার বাণীটা এত পছন্দ হয়েছে। আহারে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিবেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, আহা কি দারুণ অবস্থা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, একজন যখন তার সাহাবীকে বললেন, মনোযোগ আসেনি, সূক্ষ্ম কথা, ভাষা ভাষা কথা না, নাইলে বুঝবেন না। একজন যখন তার সাহাবীকে বললেন, একজন মানে কে? নবী। নবী কে? তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কে? আবু বকর। আরে ঘটনা তো লেগে গেছে, কাম হয়ে গেছে। বলে কি? বলে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিবেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর সামনে। কারণ নবী বলেন, লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয়ে সারছে কারবার। এই এক কথায় তো আবু বকর আমাদের থেকে বহু দূরে চলে গেছে, ধরা ছোঁয়ার বাইরে। বলে কেন? ওমরের মাথায় ঢুকছে চিন্তা যে নবী আমার মূল্যায়ন করছেন কেমনে, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন, ওমর লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। বুঝা বুঝা বলেন, আমার পরে যদি নবী হতো ওমর হতো। কবে? কবে? তার মানে ওমর বুঝা গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে, নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। বাদিয়তের সম্পর্ক কিসের? ওমর আমি আগে আপনি পরে। ওমর কয় খাইছে সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট, আগে আর পরে। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকা কি পায় গেল? নবী বলেন, ওমর আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মা'ানা মাইয়াতের, আমি আপনি কিন্তু সাথে সাথে। ওমর কয় সারা জিন্দেগি আমল দিয়ে পাইছি বাদিয়তের মুকুট, আবু বকর লাগবে না এটা। বলে কেন? বলে 3 দিন দেন। কয় 3 দিন দিলে কি লাভ? কয় 3 দিন দিলে আমি মাইয়াতের মুকুট পাইয়া যাব, আমার বাদিয়তের মুকুট দরকার নাই। লল লল লল। আল্লাহ, আবু বকর কত বড় মানুষ! বাদ দেন, সময় নাই। ওমর কত বড় মানুষ, আবু বকর এত বড় মানুষ, ওই যে বুড়ির বাড়িতে। আচ্ছা এই জবাব, এটা আগে শুনালাম। ওমর যখন বললেন সব দিয়ে দেন, আবু বকর কি জবাব দিলেন? আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ কিতাবে যখন এই জবাবটা পড়ি, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেনে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর! ওমর যখন বললেন আবু বকর 3 দিন আমারে দিয়ে দেন, আবু বকর কি কয় জানেন? ওমর কি বলেন আপনি এটা? আরে কি বলেন আপনি? ভাইরে এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তা আমার আর পুঁজিবারটা থাকে কি? জীবনে তো কিছু করতে পারি নাই রে ভাই, এই 3 দিনই তো আমার চাওয়া। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই। আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, জান্নাত মনে আল্লাহ কয়েকটা রেডি করে রাখছে। ওই যে বুড়ির বাড়ির সামনে মনে আছে যেখান থেকে নিছিলাম, চলেন তাড়াতাড়ি যাই, রাত হয়ে গেছে। আবু বকরকে ওমর যখন ধরলেন, আবু বকর এত রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? বলেছিলাম জবাবটা খুব সিম্পল, আমি আপনি দিলেন, আর কোনো আলোচনার বিষয় ছিল না। কিন্তু জবাবটা কার? আবু বকরের। মানুষ বড়, জবাবের ওজনও বেশি। আবু বকর বলে, হ্যাঁ ওমর ভাই, এই কাজগুলো আপনারে দিলেও পারতাম, আপনাদেরকে দিলেও পারতাম, তো আপনি কেন করেন? তো ভাই রে, আমি কি আমার আখিরাত কামাই করব না? খালি তোমরাই কামাইবা, আমার আখিরাত লাগবে না? আবু বকরের আখিরাতের চিন্তা। ওমর এত বড় মানুষ। এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর।
এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাত থেকে নবী যখন ঘুরে আসছেন, ওমরের বাড়িটা জান্নাতে দেখে আসছেন, নবী দুনিয়া এসে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন। আরে কি যে সুন্দর বাড়ি ওমরের, আহ আহ, আমার মনটা চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? বাপরে, ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, নবী বলার জন্য আমি ঢুকি নাই। ওমর যদি মাইন্ড করে, হযরত ওমর হাকিমুল ইকা, হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম শাইখুল ইসলাম এই ঘটনা লেখার সময় কি সুন্দর করে লেখেন জানেন? কারে হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছে, হাউমাউ করে কান্না শুরু করছে। আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না আমার ঘরে, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় আর ফিকির কলিজায় কিভাবে ঢুকছে। মৃত্যুর সময় জীবন সায়ান্নে হযরত ওমর আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটের মধ্যে যখন চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচায় হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর লইছেন। দরজার কাছে এক ছেলে দাঁড়ানো, তার কাপড় ছিল টাকনোর নিচে। ওমর দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন, নিজের এই অবস্থা, এর মধ্যে ডাক দিয়েছে, ওই কাপড় উপরের দিকে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? নিজের মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখলেন। হযরত ওমর মাথা জমিনের উপর রাখলেন, রাইখা এই গালগুলো মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের চিন্তা। আবু বকর এত বড় মানুষ, অথচ দূরে নির্জনে চলে যেতেন আবু বকর, আর একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে কেমনে জবাব দিবি তুই? আবু বকর কাঁদতেন, গাছ দেখলেই কাঁদতেন আবু বকর, গাছ দেখলেই কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তু'দাত অতুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে দোস্ত, এমন চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে, আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, আমি জিজ্ঞেস করতে চাই, কেন কেন এমন হয়ে গেল? আরে আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে? কে গ্যারান্টি দিতে বলে? কে গ্যারান্টি দিছে যে জান্নাত পাওয়া যাব? হ্যাঁ, কেন কেমন হয়ে গেল বলে? আরে বাপ, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো নাই। সারা জিন্দেগি মাখলুকের গোলামি করছো, খালিকের গোলামি কবে করবা বলো? কবে? অজবাব তোর পা গুলা দেখতো, হাতটা রাখি, গুনাহ ছাড়, মালিকের হক, গুনাহ ছাড়, মালিকের হক। ভাবিস না এখনো অনেক সময় আছে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো খবর কালকে আসতে পারে, বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল আর দুনিয়ায় নাই। কোন ভরসায় ভাবে ঘুরি, কোন ভরসায় ভাবে হাসি বলে? এই জন্য মালিক আল্লাহ আমাকে আপনাকে ডেকে ডেকে মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার পুঁজি কি, কামাই কি, মালিকের সামনে আমি কি পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য যথাযথ যেমন দরকার ঠিক তেমন প্রস্তুত হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।